ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক নিজে বলতেছেন যারা আল্লাহর রাস্তায় জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না। সুবহানাল্লাহ, মৃত বলাও নিষেধ। তাইলে এরা কি? আল্লাহ নিজে বলতেছে বাল আহইয়া, তারা তো জীবিত। যারা আল্লাহর পথে জীবন দেয় তাদেরকে মৃত বলিও না, বরং তারা জীবিত। কেমন জীবিত? আল্লাহ রাব্বুল আলামিন জীবিত এটা কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, যারা দ্বীনের পথে জীবন দিয়েছে এই দুনিয়াবাসী তাদের চর্মচক্ষু দিয়ে দেখে লোকটা মারা গেছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই শহীদ বান্দার আত্মাটাকে এই দুনিয়ার এখান থেকে নেওয়ার সাথে সাথেই জান্নাতের একটা সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেন। সবুজ পাখির মধ্যে ঢুকায়া দেওয়ার পর ওই পাখিটা জান্নাতের মধ্যে গিয়া উড়তে থাকে, ঘুরতে থাকে, যা মন চায় যেখানে মন চায় যেতে থাকে, যা মন চায় খেতে থাকে। কারে নিয়ে আওয়াজ করতেছে এরা? সুবহানাল্লাহ কও। সিলেটে বাজি রে তে হইছিল রে বাবা, এটা রে বাবু তাই গেছে না। এই যে ইয়াতে ঢাকায় মুড়ি কিছুক্ষণ রাখলে ঢাকায় কয় কোথায় গেছে, খুলে রাখলে আমার নেত্রকোনায় কয় হিতলা হয়ে গেছে। আপনারা কি করেন? শ্যামতা হয়ে গেছো নি রে বাজি? তো তোমরা তো শ্যামটা হয়ে গেছো, সেদবেত নাই। এদিক থেকে বলতেছে ভারত দখল করে নিবে সিলেট। এই নিউজও নাকি জানেন না নাকি? না কানে দিয়ে বাতাস যায় না? ভাই রে, আমাদের একটা সমস্যা আছে, যেই দিন যেই বিপদে পড়ে বাঙালি এর আগ পর্যন্ত চিন্তা করেন। যেই বিপদ যেদিন পড়বে তাহলে তো আপনার আমার পরিণতি মায়ানমারের মতো হবে, নাউজুবিল্লাহ, কাশ্মীরের মতো হবে। তা আমাদের পরিণতি কি এটা হোক চান? তাইলে শাহাদাতের তামান্না নিয়া প্রয়োজনে আমরা ইনশাআল্লাহ সমস্ত কুফরি তাগুতি শক্তির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি থাকবো তো ইনশাআল্লাহ। আমরা কি হিন্দুত্ববাদী ভারতকে ভয় পাই? আমরা ভয় করি কাকে? আমরা ভারতের গোলাম নই, আমরা ইসরায়েলের গোলাম, আমরা আমেরিকার গোলাম, আমরা একমাত্র কার গোলাম? চিল্লায় বলেন কার গোলাম? আমরা একমাত্র আল্লাহর গোলাম। আমরা আল্লাহর গোলামি করি। শহীদের মর্যাদা বললাম, জান্নাতে উঠতে থাকবে, ঘুরতে থাকবে সবুজ পাখির মধ্যে। সুবহানাল্লাহ। দোয়া পড়বেন আজকে থেকে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। আল্লাহ আপনার পথে আমাকে শহীদ হওয়ার তৌফিক দেন। নাকি বিছানায় পড়িয়া, বিছানায় হাগিয়া, বিছানায় মুতিয়া তারপরে মরবেন? বিছানায় হাগামতার লগে গড়াগড়ি করবেন? হ্যাঁ, এই মরণ চান? মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। ঠিক না? মরতেই যেতে হবে। কোন মরণ? শাহাদাত জানি শুধুই জীবন, শাহাদাত জানি শুধুই জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? শাহাদাতের তামান্না, সুবহানাল্লাহ। এটা যে কি একটা জাতি শাহাদাতের তামান্না রাখে। সে ব্যক্তি যুদ্ধে গেছেই শহীদ হইতে, আরেকটা দল গেছে টাকার জন্য, সেনাবাহিনীতে চাকরি করে, টাকা পাইবো, বউয়ের নিয়ে ঘুরবো, খাইবো, ব্যাংক ব্যালেন্স করবো, এই চিন্তা কইরা। আচ্ছা কোন এই দুই দলে যুদ্ধ লাগছে, একদল টাকার জন্য চাকরি করতে আইছে, আরেক দল শহীদ হওয়ার জন্য ময়দানে গেছে। কারা জিতবো? সুবহানাল্লাহ, দেখছেন সবাই বলে ফেলছেন। অথচ যেই দল চাকরি করে এই দলের কিন্তু কামান বেশি, এই দলের ড্রোন বেশি, যুদ্ধ বিমান বেশি, অস্ত্র বেশি, সেনাবাহিনী বেশি, সব বেশি।
তবুও কি প্রমাণিত হয়েছে আফগানিস্তানে, সিরিয়ায় কি প্রমাণিত হয়েছে? সুবহানাল্লাহ। মুজাহিদরা বিজয়ী। মুজাহিদরা কি? আমরাই বিজয়ী। আমরা বিজয়ী জাতি, আমরা বিজয়ী জাতি। এই জন্য বলি যে মর্দে মুজাহিদরা যদি তৈরি হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন আমার উম্মতের মুজাহিদের সংখ্যা যদি 12,000 হয়, সুবহানাল্লাহ, কত? 12,000 হয়, তবুও যদি আল্লাহর উপর ভরসা রেখে এই 12,000 বাহিনী নাইমা যায়, পৃথিবীর কোনো সুপার পাওয়ার নাই এই 12,000-এর বাহিনীকে হারায় দেয়। আল্লাহ পাক নিজে বলেছেন কাম মিন ফিয়াতিন কালিলা গালাবাত ফিয়াতান কাসীরাতান বিইذنিল্লাহ। আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস রেখে ছোট্ট ছোট্ট দল আল্লাহ পাক বড় বড় দলের বিরুদ্ধে বিজয়ী করেন। আল্লাহ পাক আমাদেরকে বিজয়ী হিসাবে কবুল করুন। 2 নম্বরে যে বিষয়টা বলছিলাম, নামাজ। আল্লাহ পাক যে আয়াতে কারিমা প্রথমেই পড়েছি আমি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার কাছে যদি চাও, আমার কাছে চাওয়ার তরিকা হলো দুটা, একটা হলো নামাজ আর একটা হলো সবর। হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই পেরেশান হইতেন, কোনো বিপদে পড়তেন, ঝামেলায় পড়তেন, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়তেন। আল্লাহর কাছে 2 রাকাত নামাজ পড়ে চাইতেন, আল্লাহ পাক তার সমস্ত বিপদ দূর করে দিতেন। তাহলে আমরা আল্লাহর কাছে কিভাবে চাইব? সবর এবং নামাজের মাধ্যমে। সবর 3 প্রকার: সবর আনিত তাআ, সবর আনিল মুসিবা, সবর আনিল মাসিয়া। গুনাহের ক্ষেত্রে সবর, অনুসরণের ক্ষেত্রে সবর, বিপদের ক্ষেত্রে সবর। বিপদ আসছে, সবর করতে হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ব্যক্তি ইচ্ছায় অনিচ্ছায়, বিপদে মুসিবতে, ইতাআতের ক্ষেত্রে, সর্বক্ষেত্রে ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহ পাকের কাছে প্রতিদানের আশায় ধৈর্য ধারণ করলো, এটাই হলো সবচেয়ে উত্তম সবর। উত্তম সবর কোনটা? বিপদ আসছে, শীতের দিন ওযু করতে কষ্ট লাগে, তবুও সবর করা। একটা মেয়েকে দেখছেন, নাউজুবিল্লাহ, ভালো লাগছে, খায়াসাত পূরণ করার ইচ্ছা হয়েছে, চোখ ফিরায় নেয়া। এ প্রত্যেকটা ক্ষেত্রে ইচ্ছায় অনিচ্ছায় সবর করা, এবং কিসের আশায়? যে আল্লাহ প্রতিদান দিবে। আল্লাহ পাক সেই ব্যক্তিদের ব্যাপারে বলেন, ইন্নামা ইউয়াফাস সাবিরুন আজরাহুম বিগাইরি হিসাব। আমি আমার সেই সমস্ত বান্দাদেরকে বিগাইরি হিসাব, হিসাব ছাড়া দান করব। সুবহানাল্লাহ। হিসাব ছাড়া। কি ছাড়া? জান্নাতের মধ্যে একদল লোক, তখনও হিসাব হয় নাই কে জান্নাতে যাবে কে জাহান্নামে। তো একদল লোক জান্নাতের দিকে যাওয়া শুরু করছে, তখন ফেরেশতা থামাইছে, কোথায় যাও তোমরা? ওই লোকেরা আয়াতে কারিমা তিলাওয়াত করা শুরু করছে, ইন্নামা ইউয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। তুমি কি শুনো নাই? আল্লাহ পাক বলছে, যারা দুনিয়াতে সবর করত, কষ্ট করত, কিন্তু আল্লাহর কাছে প্রতিদানের আশা করত, তাদেরকে আল্লাহ পাক বিনা হিসাবে দিবে। সরো তুমি। আমরা সবরকারীদের অন্তর্ভুক্ত হব তো ইনশাআল্লাহ? হব তো ইনশাআল্লাহ? নামাজীদের অন্তর্ভুক্ত হব তো আমরা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত এক ওয়াক্ত নামাজ, মান তারাকা সালাতান ওয়াহিদান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃত পরিত্যাগ করলো, সে কুফরি করলো। নাউজুবিল্লাহ। আমরা আর নামাজ ছাড়বো। আজকে থেকে ফজরের নামাজ পড়বো তো? ঈশার নামাজ, সালাতুল ঈশা পড়ছেন? হাত তুলেন না সবাই। আহা, এই হাত তুলিয়েন না। পরে যারা তুলবে না এদের অবস্থা কি হবে? হাত তোলার দরকার নেই। এটা কেন? কারণ আপনার ওই বক্তা যে ভাইরাল, তারে দেখাটা নামাজের চাইতে বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। নাউজুবিল্লাহ। এই বক্তার 14 গোষ্ঠী মিলেও আপনারা জাহান্নাম থেকে বাঁচাতে পারতেন। আপনি যদি নামাজ না পড়েন, এই শুনেন, সারা বাংলাদেশে 68,000 বা 64,000 গ্রাম বাংলা, কত? প্রতি এলাকায় 2টা করেও যদি মাহফিল হয় লাখের উপরে, 1,28,000, 2টা করেও। কোনো গ্রামে 4টা-5টা হয়। আচ্ছা, মনে করেন 1 লাখ মাহফিল হয়, পুরা 1 লাখ মাহফিল আর বাংলাদেশের সব বক্তাদের ওয়াজ এক পাল্লায়
আর ফরজ নামাজের একটা সিজদা এক পাল্লায়, কোনটার ওজন ভারী হবে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানায়, আল্লাহ পাক আমাদেরকে সবরকারীদের অন্তর্ভুক্ত করুক, আল্লাহ পাক আমাদেরকে শহীদদের অন্তর্ভুক্ত করুক। আর জোরে চিল্লায় বলেন আমিন। আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি যে আজকে কথা বলতে পারবো বিশ্বাস করেন, আমি বুঝতে পারি না, আমার মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, তবুও কিছু কথা বললাম। মনে হয় এটাতে আগেও আসছিলাম এই প্রোগ্রামে। হ্যাঁ, তাহলে আমার জন্য খাস করে দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাদেরকে সুস্থ রাখে, এবং সবাই এই দোয়াটা করবেন আমাদের জন্য। আপনাদের দোয়া কারাগারে ছিলাম সময় অনেক করছেন, এটা আমি জানি। সিলেটের মানুষ অনেক দোয়া করেছেন, সব জায়গার মানুষই আলহামদুলিল্লাহ দোয়া করেছেন। এই দোয়াটা বন্ধ করে দিয়েন না। উম্মতে মুসলিমার বর্তমান আলেম সমাজ, এখন যদি আপনি মনে করেন হজরতে আবু বকর খুঁজবেন, হজরতে উমরের মতো লোক খুঁজবেন, পাবেন না। আমাদের মধ্যে ভুল ত্রুটি থাকবে। এই জামানায় আবু বকরের জন্য খুঁজলে পাওয়া যাবে, হজরতে উমর পাওয়া যাবে। তাহলে তাদের কাজগুলো যারা করবে তাদের ভুল ত্রুটি থাকতে পারে, কিন্তু এলায় কালিমাতুল্লাহর কাজ, দ্বীনের কাজ যারা করবে, তাদের উপর মুসিবত আসলে, ঝামেলা আসলে তাদের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? যদি এইভাবে থাকেন, হিন্দুত্ববাদী ভারতকে, এই যুব সমাজকে নিয়ে চ্যালেঞ্জ জানাতে আমাদের কোনো দ্বিধা থাকবে না। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। সবার কাছে খাস করে দোয়া চেয়ে বিদায় নিলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দোয়া চাই। আমিও খাস করে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اللهم ارزقنا شهادة في سبيلك اللهم ارزقنا شهادة في سبيلك اللهم انصر الإسلام والمسلمين اللهم انصر الإسلام والمسلمين। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আমাদের জীবনের জিন্দেগানির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়া দাও রব্বুল আলামিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো। মালি, সোমালিয়া, ইয়েমেন, আফগান, উইগুর, কাশ্মীর, আরাকান সমস্ত ভূখণ্ডের মুসলমানদেরকে হেফাজত করো। আয় রব্বুল আলামিন, আল্লাহ এই ভূখণ্ডকে হিন্দুত্ববাদীদের ষড়যন্ত্র থেকে হেফাজত করো। রব্বুল আলামিন আমাদের যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করো। আল্লাহ ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করার তৌফিক দাও। আল্লাহ যারা কবরে চলে গেছে তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ এ আলামিন যুব সমাজ, আল্লাহ এই যুব সংঘকে আল্লাহ কবুল করো। আল্লাহ এই যুবকদেরকে দ্বীনের জন্য, দ্বীনের কাজ করার জন্য কবুল করো। আল্লাহ এলাকায় যারা কবরবাসী তাদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। যারা প্রবাসে আছে সহি সালামতি রাখিও আল্লাহ। আল্লাহ যারা দান সাদাকা করে তাদের দান সাদাকাকে কবুল করি। সুবহান রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন।